Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন টপিক মিক্সার বা বাংলায় যেটাকে মিশ্রণ বলা হয় সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা তাহলে প্রথমে জেনে নেই মিশ্রণ বা মিক্সার কি। আসলে মিশ্রণ বা মিক্সার কি বলতে আমরা খুব সহজেই আমরা বলতে পারবো, তাই না? যে মিশ্রণ অর্থই হচ্ছে কি একাধিক জিনিসের সংমিশ্রণ বা সংযোজন, অর্থাৎ কয়েকটি জিনিস একসাথে মিশে যা উৎপন্ন হয় সেটি হচ্ছে কি মিশ্রণ। আর যে উপাদানগুলো দিয়ে তৈরি হয় সেগুলোকে কী বলা হয়? মিশ্রণের উপাদান, তাই না? আর এই যে মিশ্রণের যেসব উপাদান দিয়ে তৈরি হয় একটা মিশ্রণ, সেটার যে উপাদানগুলো রয়েছে সেটার উপাদানের আনুপাতিক হার যে কোনো কিছুই হতে পারে বা যে কোনো পরিমাণেই হতে পারে। যদি বলা যায় যে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, এই মিশ্রণের দেওয়া রয়েছে দুধ এবং পানি, ঠিক আছে? সাপোজ এখানে আমরা বলে দিচ্ছি যে দুধ রয়েছে 10 লিটার, পানি রয়েছে 7 লিটার হতে পারে। তাহলে এই মিশ্রণে দুধ ও পানির যে অনুপাত সেটা হচ্ছে কত? 10:7, ঠিক আছে? এখানে দুধ আর পানি যেটা সেটাকে বলা হয় কি মিশ্রণের উপাদান। তাহলে মিশ্রণের উপাদানের অনুপাত হচ্ছে কত? 10:7। তাহলে বোঝা গেল মিশ্রণ কি। এই মিশ্রণের যে গাণিতিক সমস্যাগুলো, এগুলো খুবই সহজ হয়ে দাঁড়াবে আপনাদের সামনে যদি আপনারা অনুপাত কি এবং অনুপাত কি কি প্রকার হয়ে থাকে এবং এই রিলেটেড অর্থাৎ অনুপাত রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমি পূর্বে যে কয়েকটি ক্লাস নিয়েছিলাম, যদি সেই ক্লাসগুলো দেখে আসেন তাহলে মিশ্রণের যে গাণিতিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনাদের কাছে খুবই সহজ হয়ে দাঁড়াবে। অতএব কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল পর্বে। এখানে প্রথম একটি গাণিতিক সমস্যা দেখি আমরা। কি বলছে এখানে? যে 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত দেওয়া রয়েছে 7:3। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত, তাই না? ধরে নিই এটা একটা কি মিশ্রণ, এখানে কি রয়েছে? অ্যাসিড আর কি দেওয়া রয়েছে? পানি। এবং অ্যাসিড ও পানির যে অনুপাত সেটা রয়েছে কত? 7:2। কত লিটার মিশ্রণ? 63 লিটার। এখন বলছে এখানে এই যে এখানে এই যে অ্যাসিড আর এই যে রয়েছে ওয়াটার, অ্যাসিড অর্থাৎ কি অ্যাসিড এবং পানির যে পরিমাণ সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনাদের কাছে সহজ হবে যদি আপনারা অনুপাতের অঙ্কগুলো করে থাকেন। আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে খুব সহজ হয়ে দাঁড়াবে। আমি আবারও বলে রাখি, এই ধরনের অঙ্ক যখন বলবে একটা টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে এবং কি এটা কয়েকটি অনুপাতে হ্যাঁ এর যে মিশ্রণের উপাদানগুলো একটি অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হবে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা যেটা করব সেটাকে প্রথমে হচ্ছে কি এই যে অনুপাতের যে রাশিগুলো রয়েছে সেগুলোর যোগফল নির্ণয় করব। অনুপাতটির রাশিগুলোর যোগফল হচ্ছে কত? 7 + 2, তার মানে কি 9। তার মানে কি এই যে 63 লিটার পরিমাণ যে পানি যে মিশ্রণ রয়েছে, 63 লিটার পরিমাণ যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটাকে টোটালি আমরা কয়টি ভাগে ভাগ করছি? 9টি ভাগে। যেখানে এই 9 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে কত? অ্যাসিড, আর এই 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে কত? পানি, ঠিক আছে? এখন এখানে কি অ্যাসিড ও পানির পরিমাণটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি? অ্যাসিডের পরিমাণ আমরা আবার বলে রাখি, অনুপাতটির রাশিগুলোর যোগফল এই কারণে নির্ণয় করলাম যে এই যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটাকে আসলে টোটাল কত ভাগে ভাগ করছে? আমরা দেখলাম কত? 9 ভাগে। তাহলে কি অ্যাসিডের পরিমাণটা আমরা এখন নির্ণয় করব। অ্যাসিডের পরিমাণ, মিশ্রণের টোটাল পরিমাণ কত?
63। 63টাকে আমরা 63 এর আমরা টোটাল ভাগ করছি কত, 9টা, 9 ভাগে। তারপর 9-এর মধ্যে অ্যাসিডের পরিমাণ হচ্ছে কত, 7 ভাগ। এই যে এখানে আমরা অনুপাতটি থেকে পাচ্ছি যে অ্যাসিডের রাশির মান হচ্ছে কত, 7। তাহলে কি 63 এর 9-এর 7 ভাগ হচ্ছে কত, অ্যাসিডের পরিমাণ। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, 63কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 7 লং 63, যেহেতু দুইটাই হর অতএব কী হবে, গুণ হবে, 7 49 লিটার। তাহলে অ্যাসিডের পরিমাণ হচ্ছে কত, 49 লিটার। তাহলে এখান থেকে আমরা দেখি এখন পানির পরিমাণ কত হবে। টোটাল মিশ্রণ হচ্ছে কত, 63 এর টোটাল 63 ভাগ করছে কয়টি ভাগে, 9টি ভাগে। 9-এর ভাগের মধ্যে পানি রয়েছে কত ভাগ, 2 ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কেটে 7 লং 63, 7 দুগুণে কত, 14 লিটার। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে কত, অ্যাসিড ও পানির পরিমাণ হচ্ছে কত, এই যে 49 লিটার আর 14 লিটার। খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে যে 72 কেজি ওজন বিশিষ্ট একটা মিশ্রণ, এখানে মিশ্রণ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি 72 কেজি। হ্যাঁ, এই 72 কেজির মধ্যে কি কি রয়েছে, এ রয়েছে, কত, 17 ভাগ। এ রয়েছে 17 ভাগ। আবার বি রয়েছে কত, 3 ভাগ। আবার সি রয়েছে কত, 4 ভাগ। ঠিক আছে, এই 72-এর মধ্যে কি রয়েছে, এ রয়েছে, হ্যাঁ, আর বি রয়েছে, আবার সি রয়েছে। ঠিক আছে, যেখানে এর ভাগ, এর পরিমাণ হচ্ছে কি 17 ভাগ, বির হচ্ছে কত, 3 ভাগ, আর সির হচ্ছে 4 ভাগ। এমন বলছে মিশ্রণে এই যে বি এর পরিমাণ কতটুকু, এই যে বি এর পরিমাণটা কতটুকু এটা নির্ণয় করতে বলছে। একইভাবে এটাও বলতে পারতো এর পরিমাণ কতটুকু, সির পরিমাণ কতটুকু বলতে পারতো। এখানে শুধু বি এর পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা বি এর পরিমাণটা নির্ণয় করবো। একইভাবে এ সি এর পরিমাণও নির্ণয় করা যায়। তাহলে এখানে আমরা কি করতে পারি, বলতে পারি যে এ দেওয়া রয়েছে এত ভাগ, বি 3 ভাগ, সি হচ্ছে কি 4 ভাগ, তাই না, এই যে 72 কেজি বিশিষ্ট যে মিশ্রণ। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে এ বি সি এর অনুপাত কত, যেহেতু এ হচ্ছে 17 ভাগ, তার মানে কি 17, বি হচ্ছে কি 3 ভাগ, তাহলে কি 17/3, সি হচ্ছে কত, 4 ভাগ। অতএব এ বি সি এর অনুপাতটা হচ্ছে কত, এই যে 17/3/4। তার মানে কি এই যে 72টাকে 72-এর এই যে 72 কেজি ওজন বিশিষ্ট যে মিশ্রণ, সেখানে এ বি সি এত অনুপাতে রয়েছে। তাহলে 72 কেজিটাকে আমরা টোটাল কতটি ভাগে ভাগ করছি, সেটার জন্য আমরা কি করব, এই যে অনুপাতটির রাশিগুলোর কি নির্ণয় করব, যোগফল নির্ণয় করব। যোগফল এটা হচ্ছে কত, 17 + 3 + 4, তার মানে কি 17 3 20, 20 4 24। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনুপাতের রাশিগুলোর যোগফল কত, 24। এর অর্থই হচ্ছে কি এই যে 72 কেজি ওজন বিশিষ্ট যে মিশ্রণটা, সেটাকে টোটাল কয়টি ভাগে ভাগ করা হয়েছে, 24টি ভাগে। এখন 24টি ভাগের মধ্যে এভাবে এ এ কি 17 ভাগ, বি রয়েছে কত, 3 ভাগ, সি রয়েছে 4 ভাগ। তাহলে আমরা এখন কার নির্ণয় করবো, শুধু বি এর মিশ্রণটুকু কত, এটা নির্ণয় করব। তাহলে কি এই যে মিশ্রণে বি এর পরিমাণ কত, হচ্ছে কি টোটাল হচ্ছে অ্যামাউন্ট কত, 72, তাই না, 72-কে কয়টি টোটাল 24টি ভাগে ভাগ করেছে, 24-এর মধ্যে বি এর পরিমাণ কত, 3 ভাগ। তাহলে কি 72-কে 24 দিয়ে ভাগ করলে কত, 3 × 24 = 72, 3 × 9, তাই না, তার মানে কি 9 কেজি। তাহলে বি এর পরিমাণ হচ্ছে কত, 9 কেজি। এখানে যদি একইভাবে বলতো যে এর পরিমাণ কত, তাহলে আমরা কি করতাম, হ্যাঁ, এখানে কি ক হচ্ছে উত্তর, তাই না। তাহলে এ এর পরিমাণ নির্ণয় কত মিশ্রণে এ এর পরিমাণ এবার নির্ণয় করতাম কীভাবে, 72-এর কি 24 ভাগের মধ্যে এ হচ্ছে কত, 17 ভাগ, তাই না, 24। তো হ্যাঁ,
তিন 24 কত 72, 3 × 17 = 51 কেজি। ঠিক আছে, একইভাবে সি এর পরিমাণ নির্ণয় করা যাবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটি পূর্বের অঙ্কগুলোর তুলনায় একটু ভিন্ন। কি বলছে এখানে, দুধ ও পানির অনুপাত দেওয়া রয়েছে, এখানে কিন্তু টোটাল পরিমাণটা দেওয়া নেই। ঠিক আছে, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি, অর্থাৎ এই যে দুধ ও পানির যে অনুপাত দেওয়া রয়েছে, এই অনুপাতের এখানে বলছে কি ওই মিশ্রণে যে দুধের পরিমাণ হচ্ছে কি পানির তুলনায় 8 লিটার বেশি, অর্থাৎ পানি যদি 2 লিটার হয় তাহলে কি দুধ হবে 10 লিটার, 8 লিটার বেশি। তবে পানির পরিমাণ কত, পানির পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে একটা কি মিশ্রণ রয়েছে, এটাকে ভাগ করছে কত কি অনুপাতে, 5:1। এখন বলছে কি এই যে দুধ ও পানির দুধের পরিমাণ পানির অপেক্ষা 8 লিটার বেশি। এই যে এখানে অনুপাত আর এই যে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, এই দুটাকে আমরা ব্যবহার করে নির্ণয় করব। কীভাবে ব্যবহার করি, যেহেতু অনুপাত দেওয়া রয়েছে এর জন্য আমরা ধরে নেব, ধরি এই যে জারে, হ্যাঁ মানে জার মানে জারটিতে, জার বলতে কি বোঝাচ্ছে এখানে, এই পাত্র বোঝাচ্ছে, তাই না, একটা পাত্র বোঝাচ্ছে। ধরি জারে দুধের পরিমাণ হচ্ছে কত 5x লিটার। যেহেতু কি এই অনুপাতে দুধের পরিমাণ যে রাশিটি দিয়ে ইন্ডিকেট করতেছে সেটার পরিমাণ হচ্ছে কত 5, দুধের পরিমাণ কি ধরলাম আমরা 5x লিটার। তাহলে কি জারে পানির পরিমাণ হচ্ছে কত, এই রাশিটির মান কি 1 না, তোমার কি 1x/x একই জিনিস, তাই না, x লিটার। তাহলে এখানে এই যে এখানে প্রশ্নে যে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, প্রশ্ন মতে দেওয়া রয়েছে কি এই যে দুধের পরিমাণ পানি অপেক্ষা কত লিটার বেশি, 8 লিটার। এই যে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে কি দুধ ও পানির যে পরিমাণ রয়েছে সেটার পার্থক্য হবে কত 8। তাহলে এটা বিয়োগ করে কত 4x, এখানে কত 8। তাহলে এখান থেকে এ সমান কি 8/4, 4 2 8, অতএব কি এ সমান 2, তাই না। তাহলে কি এখানে কি এক্স এর মানটা এখন বসাই, অতএব কি পানির পরিমাণ কি এক্স এর মান এখানে দেওয়া রয়েছে 2, তাই না, 2 দেওয়া রয়েছে। এখানে পানির পরিমাণ কত এক্স, তার মানে কি এক্স এর মান 2, অতএব পানির পরিমাণ 2 লিটার। তাহলে কি হচ্ছে উত্তর। খুবই জেনা, একটু মনোযোগ সহকারে দেখবেন।